আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। খুবই সহজ এবং ঝটপট একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব মচমচে শিমের পাকোড়া। শিমের এই পাকোড়াগুলো খেতে দারুণ টেস্টি এবং মজার হয়। খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট করে এই শিমের পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে মচমচে শিমের পাকোড়া তৈরি করি সেটা দেখে নেই। শীতের সিজন শেষ হয়ে গেলেও বাজারে কিন্তু এখন শিম পাওয়া যাচ্ছে। আর এই গরমের সময়ও শিমটা খেতে কিন্তু ভালোই লাগে। শিম দিয়ে পাকোড়া তৈরি করলেও খেতে ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ শিম নিয়েছি। শিমগুলো ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে চিকন কুচি করে কেটে নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবেই শিমগুলো নিয়ে নিতে হবে। এখন এই শিমের মধ্যে দিয়ে দেব ছোট্ট একটা আলু কুচি। আলুটা দিলে খেতে ভালো লাগবে, আলু ছাড়াও তৈরি করে নেওয়া যাবে। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। ধনেপাতা কুচি দিয়ে দেব। আস্ত জিরা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলা। এই ম্যাগির ম্যাজিক মশলাটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিলে অনেক বেশি সুস্বাদু হবে, খেতেও ভালো লাগবে। ডিম ছাড়াও তৈরি করে নেওয়া যাবে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এটা অনেক বেশি মচমচে হবে। দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনের পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে সবকিছু ভালোভাবে একসাথে মেখে নেব। শিমের এই পাকোড়া তৈরি করতে এখানে মশলার পরিমাণটা একেবারেই কম লাগে। আমি খুবই অল্প মশলা দিয়ে এই পাকোড়াটা তৈরি করছি। অল্প মশলা দিয়ে পাকোড়াটা তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি খুব ভালোভাবে উল্টাপাল্টা করে শিমের মিশ্রণটা মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো মিশ্রণটা নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো খুব বেশি বড় করছি না, ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি। এটা যার যার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে এখন এই গরম তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি, যাতে সুন্দর মতো সব কিছু সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয় সুন্দর মতো। এপিটোপিট করে উল্টে দিয়ে আমি সোনালি রং করে পাকোড়াগুলো ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। উল্টাপাল্টা করে দিয়ে আমি শিমের পাকোড়াগুলো সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। আর শিমের পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি মচমচেও হয়েছে। এখন পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। শিমের এই পাকোড়াটা নাস্তার পাশাপাশি সাদা গরম ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। সাদা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই শিমের পাকোড়াগুলো। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। গরম গরম এই শিমের পাকোড়াগুলো টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন মচমচে এই শিমের পাকোড়া। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।